লেবু রে, তুই কালকে স্কুলে আসিসনি কেন রে? কাল বাড়িতে জামাইদা এসেছিল, তাই স্কুলে আসেনি। তাহলে তো তোর জামাইদা তোকে টাকা পয়সা দিয়ে গেছে নিশ্চয়ই। বলবো কেন? এই স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, সকলে বসে পড়। আজ আমি তোদের মধ্যে কুইজ কম্পিটিশন করব। বাহ স্যার বাহ, আমার বহুদিনের আশা পূর্ণ হলো। আমিও স্যার এই দিনের অপেক্ষায় ছিলাম। কিরে ফেলু, তুই কিছু বললি না তো কুইজ কম্পিটিশন নিয়ে? স্যার আমি হলাম জেনারেল নলেজে একদম বাঘ বাচ্চা। ওদের প্রশ্ন ধরুন, যখন ওরা কেউ না পারবে তখন আমাকে ধরবেন। তোর মধ্যে এত কনফিডেন্স? বেশ, তোর কথাই থাকলো। ওদের প্রশ্ন ধরবো, যখন ওরা কেউ না পারবে তখন তোকে ধরবো। আর একটা কথা মনে রাখিস, তুই যদি কোনো প্রশ্নের ভুল ভাল উত্তর দিস তাহলে তোকে মেরে তোর মুখের শেপ কিন্তু আমি চেঞ্জ করে দেবো আজ। তথাস্তু স্যার, আপনার ডিসিশনই আমি মাথা পেতে নিলাম। বেশ, তাহলে আমি তোদের দুটো টিমে ভাগ করে দিচ্ছি। এক দলে থাকবি হাবলু আর কালু, আর এক দলে থাকবি ঘেটু, লেবু আর পেশি। স্যার, আমাদের দুটো দলের ভালো দেখে দুটো নাম দিন। দলের আবার নাম দিতে হবে নাকি? বেশ, তাহলে হাবলুদের দলের নাম থাকলো কর্মা, আর ঘেটু তোদের দলের নাম থাকলো অকর্মা। তোরা এবার পাশাপাশি বস, আর ফেলু তুই সামনে চলে আয়। এবার আমি কুইজের নিয়ম বলে দিচ্ছি, ভালো করে শোন। এই কুইজটার নাম হলো এডুকেশন কুইজ। আমি প্রতি দলকে প্রশ্ন ধরবো, যদি ডাইরেক্ট উত্তর দিতে পারিস তাহলে 10 পয়েন্ট পাবি, আর ভুল উত্তর দিলে কোনো পয়েন্ট পাবি না। আর বোনাস পয়েন্ট থাকবে 5 পয়েন্ট যদি কোনো দল ভুল অ্যান্সার দেয়, আর সেই অ্যান্সারটা যদি অন্য দল ঠিক অ্যান্সার দিয়ে দেয় তাহলে তারা বোনাস পাবে। আর একটি প্রশ্নের জন্য একজনই অ্যান্সার দিতে পারবে। আর স্যার, যদি কোনো দল সঠিক উত্তর না দিতে পারে আর আমি যদি তার সঠিক উত্তর দিয়ে দিই তাহলে আমি উত্তর প্রতি কত পয়েন্ট পাবো? তুই তাহলে ডাইরেক্ট 20 পয়েন্ট পাবি। দেখি তুই পয়েন্ট কি করে পাস। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চালু, শুরু, আরম্ভ হচ্ছে কুইজ কম্পিটিশন। উত্তর যার পয়েন্ট তার। হে কি শুরু করেছিস তোরা? তোরা কি এখানে কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছিস নাকি চিল্লাচিল্লি করতে এসেছিস? তাহলে থাক, তোদের কুইজ চিল্লাচিল্লি কর তোরা। ওকে স্যার, সরি স্যার, শুরু করুন। তো কম্পিটিশন শুরু করছি। প্রথম প্রশ্ন কর্মা দলের। তোদের প্রশ্ন হলো, পুরনো দিনের পড়াশোনার মধ্যে আর আজকের দিনের পড়াশোনার মধ্যে কি পার্থক্য বল। স্যার, পুরনো দিনের পড়াশোনাতে সিলেবাস খুব ছোট ছিল, আর এখনকার দিনের পড়াশোনাতে সিলেবাস অনেক বড় হয়ে গেছে। তোর বলার স্টাইলটা ঠিকই ছিল, কিন্তু তোর অ্যান্সারটা ভুল হয়েছে। বল, অকর্মার দল, সঠিক অ্যান্সারটা কি হবে? বলতে পারলে বোনাস পয়েন্ট পাবি। স্যার, পুরনো দিনে সবাই হ্যারিকেনের আলোতে পড়াশোনা করত, আর এখন সবাই কারেন্টের আলোতে পড়াশোনা করে। তোর কনফিডেন্স লেভেলটা খুব ভালো, কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছে। স্যার, আমি বলবো? বল। স্যার, আগেকার দিনে স্টুডেন্টরা টিচারদেরকে দেখে ভয় করত, আর এখনকার দিনে টিচারদেরই স্টুডেন্টদেরকে দেখে ভয় লাগে। একদম সঠিক অ্যান্সার দিয়েছিস তুই পেয়ে গেলি একদম 20 পয়েন্ট। ওয়াও, বেশ, এবার অকর্মা দলের প্রশ্ন। অকর্মা দল, আর ইউ রেডি? হ্যাঁ স্যার, রেডি, একদম কনফার্ম। তো তোদের প্রশ্ন হলো, ধর ক্লাসে কোনো টিচার কোনো ছাত্রকে যদি হঠাৎ করে খুব খুব প্রশংসা করে বা তাকে ভেরি ভেরি স্মার্ট বয় বলে, তাহলে তোরা এটাকে কি ভাববি? স্যার, তাহলে ভাববো ওই ছাত্রটি ভালো পড়াশোনা করে। না, ভুল অ্যান্সার। কর্মাদল, তোরা পারবি বলতে? স্যার, তাহলে ভাববো ওই ছাত্রটি খুব সুন্দর ইস্ত্রি করা ড্রেস পরে আছে আর গায়ে পারফিউম লাগিয়ে এসেছে, তাই স্যার ওকে স্মার্ট বয় বলছে।
একদম ভুল অ্যান্সার। নে ফেলু, তুই বল, ক্লাসে কোনো টিচার যদি হঠাৎ করে কোনো ছাত্রকে খুব খুব প্রশংসা করে বা তাকে ভেরি ভেরি স্মার্ট বয় বলে, তাহলে তুই এটাকে কি ভাববি? স্যার, এর থেকে বুঝবো যে ওই ছাত্রটি ওই স্যারের কাছে প্রাইভেট টিউশন পড়ে। সাব্বাস ফেলু, একদম সঠিক অ্যান্সার দিয়েছিস, ভেরি গুড। তুই পেয়ে গেলি আবার 20 পয়েন্ট। এই ছেলেটাকে বারবার ভেরি গুড বলছে, তাইলে এই স্যারের কাছে এই ছেলেটা আবার প্রাইভেট টিউশন পড়ে না তো? খোঁজ লাগাইতে হবে। তুই ঠিকই বলেছিস, খোঁজ নিতে হবে। এবার কর্মা দলের প্রশ্ন, তোরা বল, পড়ালেখা করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি? স্যার বলছি। হাবলু, তুই চুপচাপ থাক, আমি বলছি। স্যার, পড়াশোনা করা লোকেদের মধ্যে বুদ্ধি জ্ঞান থাকে, ওঠা বসা চলাফেরার একটা নিয়ম কানুন থাকে, আর নিরক্ষর লোকেদের মধ্যে সেটা থাকে না। সবার আগে তুই নিজে সোজা হয়ে বসতে শেখ, তারপর অ্যান্সার দিবি। তোর অ্যান্সার ঠিক হয়নি। অকর্মার দল, তোরা বলতে পারবি পড়ালেখা করা লোক আর নিরক্ষর লোকেদের মধ্যে পার্থক্য কি? স্যার আমি বলছি। স্যার, পড়াশোনা করা লোক বাজার থেকে যা জিনিসপত্র কেনে সেগুলি সব ভালো করে দেখে শুনে কেনে, আর নিরক্ষর লোকদের দোকানদার যা দেয় তাই সব চোখ বুজে নিয়ে চলে আসে। না, তোর অ্যান্সারটাও সঠিক হয়নি। এবার ফেলুর পালা। ফেলু বল, সঠিক অ্যান্সারটা কি হবে? স্যার, অনেক লেখাপড়া লোক আছে, যেখানে লেখা থাকে গাড়ি পার্কিং নিষেধ সেখানে গাড়ি পার্কিং করবে, যেখানে লেখা থাকে গাড়ি আস্তে চালান সেখানে গাড়ি জোরে চালাবে, যেখানে লেখা আছে প্রস্রাব করা নিষেধ, থুতু ফেলা নিষেধ, সেখানে জেনে শুনে আরো বেশি করে প্রস্রাব করবে, থুতু ফেলবে। আর নিরক্ষর লোক? স্যার, নিরক্ষর লোকেরা তো পড়তেই পারে না, কোথায় কি লেখা আছে ওনারা বুঝবে কি করে? সাব্বাস সাব্বাস, এটাও একদম অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তুই আরো তোর খাতায় 20 পয়েন্ট যোগ করে নিলি, ভেরি নাইস। ওয়াও। তো চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন অকর্মা দলের জন্য। প্রশ্ন হলো, যখন ছেলে মেয়েরা কো এডুকেশন স্কুলে একসাথে পড়াশোনা করে তখন তাদের কি কি সুবিধা হয়? স্যার, কো এডুকেশন স্কুলে ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করে, তাই স্কুলের ছাত্র সংখ্যাও অনেক বেশি হয় আর স্কুলটাও গম গম করে। নো নো, রং অ্যান্সার, হয়নি। আমাকে বলতে দিলেক নাই, আমি ঠিক অ্যান্সার দিতাম। কর্মাদল, তোরা বল, কো এডুকেশন স্কুলের সুবিধা কি? স্যার আমি বলছি। তুই থাম। স্যার, কো এডুকেশন স্কুলের গেটে ফুচকা, মোমো আর চাট মশলার দোকান থাকে, তাই ওই দোকান থেকে সবাই কিনে খেতে পারে। সে সব স্কুলের সামনেই খাবারের দোকান থাকে। তোর অ্যান্সার ভুল। ফেলু, তুই বলতো, ছেলে মেয়েরা একসাথে একই স্কুলে পড়লে কি সুবিধা আছে? স্যার, ছেলে মেয়েরা একই স্কুলে পড়লে ছেলেদের অনেক সুবিধা আছে, যেমন মেয়েদের কাছ থেকে খুব সহজেই পটিয়ে পাঠিয়ে নোট, সাজেশন, বই, খাতা, কলম সব চেয়ে নেওয়া যায়। তারপরে ওদের ভালো ভালো টিফিনগুলিও ঠিক কায়দা করে পটিয়ে পাঠিয়ে খেয়ে নেওয়া যায়। সাব্বাস, আবারও ফেলুর খাতায় 20 নম্বর যোগ হলো। ওয়াও। প্রথম রাউন্ড শেষে কর্মার দল পেল 0, অকর্মার দল পেল 0, আর ফেলু পেল 80 পয়েন্ট। নাইস ফেলু, নাইস। ওয়াও। তো এরপর শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে জিকে আর কমন সেন্সের ওপর প্রশ্ন করব। তো তোরা তো রেডি তো? হ্যাঁ স্যার, রেডি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তো এই কোশ্চেনটি কর্মা দলের জন্য, একদম ধ্যান দিয়ে শুনবি। বল, আফ্রিকায় একটা বাচ্চার জন্ম হলো, তো ওই বাচ্চার দাঁতের রং কি হবে? স্যার, কালোই হবে, কারণ আফ্রিকার সব মানুষই কালো। না স্যার, বাচ্চাটো কালো হবে, কিন্তু ওর দাঁতটো সাদা হবে, কারণ দাঁত সবসময় সাদাই থাকে। অবজেকশন মিলট, ওদের কারোরটাই ঠিক হয়নি। যখন বাচ্চা জন্মায় তখন তার কোনো দাঁতই থাকে না। সাব্বাস ফেলু, সাব্বাস, একদম গজব খেলছিস তুই। তুই আবারও 20 পয়েন্ট পেলি। ওয়াও।
এবার অকর্মা দলের প্রশ্ন, বল প্রথম কোথায় আলু পাওয়া গেছিল? স্যার প্রথমবার আলু আফ্রিকায় পাওয়া গেছিল। নো নো নো, ভুল অ্যান্সার। কর্মাদল তোরা বল প্রথমবার আলু কোথায় পাওয়া গেছিল? স্যার প্রথমবার আলু বাজারে পাওয়া গেছিল। এটারও রং অ্যান্সার। ফেলু বলতো প্রথমবার আলু কোথায় পাওয়া গেছিল? স্যার প্রথমবার আলু জমিতে মাটির নিচে পাওয়া গেছিল। বাহ বাহ বাহ, একদম সঠিক। আবারও ফেলুর নামের পাশে 20 পয়েন্ট যোগ হলো। ওয়াও! এবার কর্মা দলের প্রশ্ন, একদম ধ্যান দিয়ে শুনবি। তুই ধর একটা বাসের ড্রাইভার, ওই বাসে 20 জন লোক বসে আছে। প্রথম স্টপেজে 10 জন নেমে গেল আর 7 জন বাসে উঠলো। আবার পরের স্টপেজে 7 জন বাসে উঠলো আর 4 জন বাস থেকে নেমে গেল। তো এবার বলতো ওই বাসের ড্রাইভারের বয়স কত হবে? স্যার বলছি। তুই চুপ কর হাবলু। স্যার এটা আবার একটা প্রশ্ন হলো, কজন বাসে উঠছে কজন বাস থেকে নামছে এটা দেখে বাসের ড্রাইভারের বয়স কি করে জানা সম্ভব? একেই তো বলে ইন্টেলিজেন্ট কোশ্চেন বেটা। অকর্মদল তোরা পারবি বলতে বল। স্যার আমার মনে হয় ওই বাসের ড্রাইভারের বয়স হবে 45 বছর। তুই কি করে বললি? কি ফর্মুলা লাগালি আবার এতে? তুই আমাকে ভালো করে বুঝিয়ে বল। স্যার কোনো ফর্মুলা লাগাইনি, ব্যাস আমার মনে হলো তাই আমি বললাম। না, একদম ভুল অ্যান্সার। ফেলু তুই বলতো। স্যার বাসের ড্রাইভারের বয়স হবে 14 বছর, কেননা আমার বয়স 14 বছর আর আপনি তো বলেছিলেন বাসটা চালাচ্ছি মানে বাসের ড্রাইভার হলি তোরা। বাহ, ভেরি গুড ভেরি গুড, ভেরি স্মার্ট অ্যান্সার। সাব্বাস, তোর খাতায় আরো 20 পয়েন্ট যোগ হলো। ওয়াও! এবার লাস্ট কোশ্চেন অকর্মা দলের, একদম ধ্যান দিয়ে শোন। একজন মানুষের মাথা ন্যাড়া করতে বা টাকলা করতে 12 টাকা লাগে, তো 12টি ন্যাড়া মানুষের টাকলা হতে কত টাকা লাগবে? স্যার আমি বলছি কত টাকা লাগবে। লেবু তুই থাম, আমি বলছি স্যার 12 জন ন্যাড়ার টাকলা হতে লাগবে 12 × 12, 144 টাকা। নো নো নো, ভুল অ্যান্সার। কর্মাদল তোরা বলতো। স্যার 12 টাকায় ওই 12 জনই টাকলা হয়ে যাবে। কেন রে, তোর দাদুর দোকান নাকি? স্যার এখানে আবার আমার দাদুকে টানছেন কেন? অ্যান্সার যদি ভুল হয় বলে দিন। তোর অ্যান্সার একদম ভুল। ফেলু তুই বলে দে তো সঠিক অ্যান্সার কি হবে? স্যার 1 টাকাও লাগবে না। কেন? স্যার আপনি বলেছেন 12টা ন্যাড়া মানুষ টাকলা হবে, ওরা তো সব আগে থেকেই ন্যাড়া মানে টাকলা। টাকলা মানুষ আবার কি করে টাকলা হবে? রাইট, অদ্ভুত অদ্ভুত, একদম গজব ফেলু, একদম গজব। তুই আমার নাম করে ক্যান্টিন থেকে একটা 5 টাকা দামের ক্যাডবেরি 5 স্টার নিয়ে নিস। তোরা সবাই বস, আমি আসছি আজকে। ওয়াও! বন্ধুরা আমাদের কুইজ কম্পিটিশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।